নমস্কার বন্ধুরা। আজ আমরা কথা বলবো বাচ্চাদের ডায়রিয়া বা লুজ মোশন নিয়ে। এটা বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ একটা সমস্যা, আপনারা জানেন। তো এই ভিডিওতে আমরা ডায়রিয়ার কারণ, লক্ষণ, চিকিৎসা, মেডিসিন এবং তার ডোজেজ এবং প্রতিরোধের উপায় সম্বন্ধে সহজ ভাষায় বুঝবো। ফার্স্টেই জানি যে আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। বাচ্চার ডায়রিয়া হয়েছে বোঝা যায় যখন বাচ্চার বারবার পাতলা বা জলের মতো পটি হয়। সাধারণত বাচ্চারা ১ থেকে ২ বার সারাদিনে পটি করে। আর নরমালি পটি শক্ত বা আধা শক্ত হয়। কিন্তু ডায়রিয়ার সময় বাচ্চার পটি জলের মতো হয়ে যায় আর দিনে ২ থেকে ৩ বারের বেশিও হতে পারে। এখন এই কথাটা মন দিয়ে শুনুন আর মনে রাখুন। ১ম টা হলো পটির ধরন। মানে পটি কতটা পাতলা। পটি একদম জলের মতো হচ্ছে নাকি একটু আধা শক্ত, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো দিনে কতবার পটি হচ্ছে সেটাও খেয়াল রাখা। এই দুটোর মধ্যে পটির ধরনটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি বাচ্চার পটি একদম জলের মতো হয়, সেক্ষেত্রে যদি সারাদিনে ২ বারও পটি হয়, তাও সেটাকে ডায়রিয়াই বলা হবে। এবার জানি বাচ্চাদের ডায়রিয়ার সাধারণ কারণ কি হতে পারে। দেখুন, ডায়রিয়া হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। কিন্তু ডায়রিয়া সবচাইতে বেশি যে কারণে দেখা যায়, সেটা হলো ভাইরাসের ইনফেকশন। মোটামুটি বাচ্চাদের 90% ডায়রিয়া ভাইরাসের কারণে হয়, যেমন রোটাভাইরাস বা নোরোভাইরাসের কারণে। এই ইনফেকশন নোংরা খাবার, জল বা অপরিষ্কার পরিবেশ থেকে ছড়ায়। ভাইরাসের কারণে হওয়া ডায়রিয়ার ইন্ডিকেশন হলো বারবার জলের মতো পায়খানা। সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন পেট ব্যথা, জ্বর বা বমি ইত্যাদি। কিন্তু খেয়াল রাখবেন, যদি বাচ্চার পটিতে রক্ত দেখা যায়, যাকে বলে ডিসেন্ট্রি, এটা সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয়। ভাইরাসের ইনফেকশন না, এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয় এবং এটা অনেক বেশি গুরুতর। তাই বাচ্চার পটিতে যদি রক্ত আসে, সেক্ষেত্রে বাড়িতে চিকিৎসা না করে সোজা ডাক্তারের কাছে নিয়ে যান। এবার যদি বাচ্চার ডায়রিয়া হয়, তাহলে চিকিৎসা কিভাবে শুরু করবেন? যদি আপনার বাচ্চার ডায়রিয়া হয়, তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। চিকিৎসা বেশ সহজ। ডায়রিয়ায় মেইনলি ৩ টে জিনিসের দিকে আপনাকে নজর রাখতে হবে। সেগুলো কি? এখন জানব। ডায়রিয়ায় সবচেয়ে বড় বিপদ হলো শরীরে জলের অভাব হওয়া, মানে ডিহাইড্রেশন। আর বডিতে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, যেমন সোডিয়াম, পটাশিয়াম বা ক্লোরাইডের অভাব। এতে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে বা অন্যান্য কোনো গুরুতর অবস্থাও হতে পারে। তাই ডায়রিয়ার চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ওআরএস, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা শরীরে জল আর ইলেক্ট্রোলাইটের অভাব পূরণ করে। বাচ্চার যখনই পাতলা পটি হবে, তাকে অল্প অল্প করে ওআরএস খাওয়ান। প্রত্যেকবার পটির পর যতটা পটি বেরিয়েছে, ততটা পরিমাণ ওআরএস দিন। যদি বাড়িতে ওআরএস না থাকে, তাহলে ১ গ্লাস জলে ১ চিমটে নুন, ১.৫ চামচ চিনি আর একটু লেবুর রস মিশিয়ে দিতে পারেন। আর এক্ষেত্রে যদি বাচ্চা মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে বন্ধ করবেন না, মায়ের দুধ চালিয়ে যান। এবার জানি বাচ্চাদের জন্য ওআরএস এর ডোজ কত আর কিভাবে তৈরি করবেন। ফার্মেসিতে যে ওআরএস পাওয়া যায়, সেটার ১ চামচ ২০০ এমএল জলে, মানে ১ গ্লাস মতো জলে মেশাতে হবে। ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেকবার পাতলা পটির পর ৩০ থেকে ৫০ এমএল ওআরএস দিন। একসাথে নয়, অল্প অল্প করে। যেমন প্রত্যেক ৫ বা ১০ মিনিট অন্তর ৫ থেকে ১০ এমএল করে দিন। চামচ বা সিরিঞ্জ বা ছোট কাপ দিয়ে খাওয়ান। এটাও মনে রাখবেন, ওআরএস এর মোট পরিমাণ যেন শিশুর যে দৈনিক জলের যেটুকু চাহিদা থাকে, তার থেকে বেশি না হয়। এবার ৭ থেকে ২ বছরের বাচ্চাদের জন্য ৫০ থেকে ১০০ এমএল, আর ২ থেকে ৫ বছরের বাচ্চাদের ১০০ থেকে ২০০ এমএল দিতে পারেন ওআরএস। ৫ বছরের বেশি বয়সী যারা বাচ্চা, তাদের তেষ্টা অনুযায়ী ২০০ এমএল এর একটু বেশিও দিতে পারেন।
ওআরএসের পরের গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো জিঙ্ক। জিঙ্ক ডায়রিয়াকে খুব তাড়াতাড়ি সারাতে আর পুনরায় হওয়া থেকে রক্ষা করে। সেই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO জিঙ্ককে রেকমেন্ড করে ডায়রিয়ার ট্রিটমেন্টে। বাচ্চাদের ডায়রিয়াতে জিঙ্কের ডোজ হলো 2 থেকে 6 মাসের বাচ্চাদের প্রত্যেক দিন 10 ml জিঙ্ক, 10 ml জিঙ্ক 14 দিন অবধি খেতে হবে। 6 মাসের থেকে বড় বাচ্চাদের 20 ml জিঙ্ক 14 দিন অবধি খেতে হবে। জিঙ্ক সিরাপ বা ট্যাবলেট অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে। যদি গত 3 মাসে জিঙ্ক দেওয়া হয়ে থাকে তাহলে আবার দেওয়ার দরকার সাধারণত পড়ে না। ওআরএস এবং জিঙ্কের পর তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিসটি হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিক হলো ভালো ব্যাকটেরিয়া যা পেটের স্বাস্থ্য ভালো করে, সাথে ডায়রিয়া কমাতে সাহায্য করে। 1 বছরের কম বাচ্চাদের জন্য একটা প্রোবায়োটিক শ্বাসে 20 ml নর্মাল জলে মিশিয়ে তৎক্ষণাৎ খাইয়ে দিতে হবে। কারণ প্রোবায়োটিকের শ্বাসে জলে মেশানোর পর রেখে দিলে তার কার্যকারিতা কম হয়ে যায়। 1 বছরের বেশি বাচ্চাদের দিনে সর্বোচ্চ 2টো শ্বাসে জলে মিশিয়ে দিতে পারেন। ভিডিও শেষে আমরা বাজারে যে সমস্ত পপুলার ওআরএস, জিঙ্ক বা প্রোবায়োটিক্সের যে ব্র্যান্ডসগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। বন্ধুরা, যেমন আগেই বলেছি 90% ডায়রিয়া ভাইরাসের কারণেই হয়। আর ভাইরাল ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিকের কিন্তু দরকার পড়ে না। অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া বা পরজীবীর কারণে হওয়া ডায়রিয়া বা ডিসেন্ট্রিতে দেওয়া হয়। ভুল অ্যান্টিবায়োটিক দিলে পেটের ভালো ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট হতে পারে, যা উল্টে শরীরের ক্ষতি করবে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক কখনোই দেবেন না বাচ্চাকে। এবার খাওয়া দাওয়ার বিষয়ে বলি। ডায়রিয়ায় বাচ্চার স্বাভাবিক যে খাওয়া দাওয়া তা চালিয়ে যান। যদি বাচ্চা দুধ খায়, মায়ের দুধ হোক বা ফর্মুলা মিল্ক, সেগুলো বন্ধ করবেন না। বড় বাচ্চাদের তাদের স্বাভাবিক খাবার যেমন ডাল, ভাত, রুটি বা ফল দিতে পারেন, তবে অল্প পরিমাণে দিন। দুগ্ধ জাতীয় খাবার অ্যাভয়েড করুন। ডায়রিয়া রোধ করতে কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। খাবার তৈরি বা খাওয়ার আগে হাত ধোয়া, পরিষ্কার বাসন ব্যবহার করা, বাচ্চাকে ফোটানো বা ফিল্টার করা জল দেওয়া। দ্বিতীয়ত, বাচ্চাদের সুষম খাবার দিন যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। তৃতীয়ত, বাচ্চার টিকা সময় মতো দেওয়া। রোটাভাইরাস আর হেপাটাইটিস এর টিকা ডায়রিয়া থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া আগেই বলেছি অযথা অ্যান্টিবায়োটিক দেবেন না, কারণ এতে পেটের ভালো ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হয়। এবার ভারতবর্ষের যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় এমন কিছু পপুলার ওআরএস, জিঙ্ক আর প্রোবায়োটিক ব্র্যান্ডের ইনফরমেশন শেয়ার করছি, একটু নোট করে নিন। পপুলার ওআরএস ব্র্যান্ডের মধ্যে পাবেন ইলেকট্রল পাউডার, ওআরএস এল, প্রোলাইট ওআরএস, ওয়ালাইট পাউডার, এগুলো খুবই পপুলার ব্র্যান্ড। পপুলার জিঙ্ক ব্র্যান্ডের মধ্যে হচ্ছে ZN20 ওরাল ড্রপস। ZN20 ওরাল ড্রপস 6 মাসের কম বয়সী বাচ্চাদের 2.5 ml 14 দিন অবধি দিতে হবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 10 ml জিঙ্ক। আর 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের 5 ml দিতে হবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 20 ml জিঙ্ক। ZN20 ওরাল ড্রপসের পরে পপুলার ব্র্যান্ডসের মধ্যে আসছে জিঙ্কোনিয়া সিরাপ, জিঙ্কোলাইফ সিরাপ। এবার প্রোবায়োটিক ব্র্যান্ডের মধ্যে ইজিলি অ্যাভেলেবেল হলো ইকোলম স্যাশে। সেকেন্ড ব্র্যান্ডটা বলতে পারি বিফিল্যাক্স স্যাশের। জিঙ্ক আর প্রোবায়োটিকের কম্বিনেশনেও কিছু ব্র্যান্ড পাওয়া যায়, যেমন বিফিল্যাক জেডেন স্যাশে বা ফ্লোরা জেডেন স্যাশে। তো বন্ধুরা, বাচ্চাদের ডায়রিয়া নিয়ে এই তথ্যটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ সবল থাকুন। ধন্যবাদ।